নমস্কার, শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব কিষ্কিন্ধাকাণ্ড, রামের সাথে হনুমানের মিলন। রাম লক্ষ্মণের সাথে পম্পা সরোবরের কাছে গিয়ে সীতার বিরহে বিলাপ করতে লাগলেন। হে সুমিত্রা নন্দন, দেখো, নানা পুষ্পিত বৃক্ষ সরোবরে পদ্ম ফুলে পম্পা সরোবর কেমন শোভা ধারণ করেছে। মেঘ যেমন বাড়ি বর্ষণ করে, সেই রকম এই বৃক্ষ সকল পুষ্প বর্ষণ করে অরণ্যের শোভা বিস্তার করেছে। একে আমি সীতাকে হারিয়ে শোকগ্রস্ত হয়েছি, তার উপর বসন্তকাল তার সৌন্দর্য সম্ভারে আমার শোক আরও বাড়িয়ে তুলেছে। সীতার জন্য আমি অত্যন্ত সন্তপ্ত। তাই এই সব ফুলের মধুর গন্ধ এবং সুখস্পর্শ শীতল বায়ুও আমার কাছে আগুনের মতো পীড়াদায়ক মনে হচ্ছে। হে লক্ষ্মণ, যদি সীতার সাথে কোনো এক স্থানে বাস করতে পারি, তবে স্বর্গের অমরাবতী অথবা অযোধ্যার নগরীতেও আমি যেতে চাই না। বিদেহ রাজ জনক যখন সকলের সামনে আমাকে বিদেহীর কথা জিজ্ঞাসা করবেন, তখন আমি তাকে কি কুশল সংবাদ দেব? আমি রাজ্যভ্রষ্ট ও শোকগ্রস্ত হলেও যিনি আমার অনুগামী হয়েছেন, সেই সীতার বিরহে আমি কেমন করে বেঁচে থাকব? সীতাকে হারিয়ে আমি আর বাঁচব না। তুমি অযোধ্যায় ফিরে গিয়ে প্রিয় ভরতকে দেখো। রামের বিলাপ শুনে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, আপনি মনকে স্থির করে শোক ত্যাগ করুন। রাবণ যদি পাতালেও যায়, তবুও তার বিনাশ হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি কোনো জিনিস অপহৃত হয়, তবে চেষ্টা না করলে তা কখনোই ফিরে পাওয়া যায় না। সুতরাং আপনি এই দিন ভাব ত্যাগ করে উৎসাহ অবলম্বন করুন। আমরা উৎসাহ করে লেগে থাকলেই সীতাকে আবার ফিরে পাব। লক্ষ্মণের যুক্তিযুক্ত কথা শুনে রাম ধৈর্য ধারণ করে পম্পা সরোবর অতিক্রম করে ঋষ্যমুখ পর্বত অভিমুখে যেতে লাগলেন। দূর থেকে বানর অধিপতি সুগ্রীব অস্ত্রধারী রাম ও লক্ষ্মণকে দেখে ভয়ে বালি তাদের পাঠিয়েছে মনে করে পর্বতের অন্য স্থানে চলে গেল। সুগ্রীব দূর থেকে রাম লক্ষ্মণকে দেখিয়ে তার মন্ত্রীদের বললেন, এই দুইজনকে নিশ্চয়ই বালি পাঠিয়েছে। এরা ছদ্মবেশে চির বস্ত্র ধারণ করে এই বনে পরিভ্রমণ করছেন। অতএব আমাদের এখান থেকে অন্যত্র যাওয়াই ভালো। মহাবীর হনুমান তখন বালির ভয়ে সন্ত্রস্ত সুগ্রীবকে বললেন, আপনারা বালির আশঙ্কায় ভীত হবেন না, কারণ ঋষ্যমুখ পর্বতে বালির থেকে ভয়ের কোনো সম্ভাবনা নেই। আপনার অগ্রজ বালি এখানে নেই, সুতরাং ভয়ের কোনো কারণ আমি দেখছি না। আপনি বানর সুলভ চপলতা ত্যাগ করে বুদ্ধি স্থির করুন। রাজারা হীন বুদ্ধি হলে প্রজাদের শাসন করতে পারে না। হনুমানের কথা শুনে সুগ্রীব বললেন, দীর্ঘ বাহু, বিশাল নয়ন, ধনু বাণ ও অশীধারী দেবকুমার সদৃশ্য এই দুই পুরুষ প্রধানকে দেখে কে না ভয় পাবে? আমার সন্দেহ বালি এদের পাঠিয়েছে। রাজারা অনেকের সাথেই বন্ধুত্ব করে, অতএব এদের বিশ্বাস করা আমাদের উচিত হবে না। রাজা শত্রুকে বিনাশ করবার জন্য নানা উপায় অবলম্বন করে থাকে। সুতরাং তুমি সাধারণ বেশে এদের কাছে গিয়ে আকারে ইঙ্গিতে কথাবার্তায় এদের অভিপ্রায় জেনে এসো। আজ এই পর্যন্ত। আগামী দিন আবার পরবর্তী অংশ পড়ব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।